বিসমিল্লাহির রহমানির রহিম। ৩০ লাখ শহীদ, ২ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার বিজয় হয়েছিল ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। আমরা ১৬ই ডিসেম্বর পেয়েছিলাম নতুন একটি পতাকা, নির্দিষ্ট ভূখণ্ড, স্বাধীন সার্বভৌম দেশ, এবং পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত সংস্কৃতি। সময়ের পরিক্রমায় বিদেশি আগ্রাসনে আমাদের সেই সংস্কৃতি আজ হারিয়ে যাচ্ছে। আজকের এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে আমি আমাদের সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি যাতে পুনরুদ্ধার হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই উত্তরা সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত ম্যাগাজিন অনুষ্ঠান এবং তার পূর্বে আমাদের সেই বীর সৈনিক যারা নিজের পরিবারকে বলি দিয়ে, নিজের জীবনকে বলি দিয়ে ৯ মাস যুদ্ধ করেছেন, তাদের মধ্যে থেকে আমাদের এই এলাকার কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আমরা তাদের সেই অবদানের কথা বলবো না। পাশাপাশি সময়ের পরিক্রমায় যে বৈষম্যের কারণে এদেশে ৭১ এসেছিল, সেই বৈষম্যে আবার এদেশের রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে সেই বৈষম্য আবারও বিরাজ করছে। সেই 36শে জুলাই ও 15ই আগস্ট আমরা ছাত্র জনতার গণ আন্দোলনের বুকে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা হারিয়েছি প্রায় ২,০০০-এর মতো সৈনিক, যারা সেই আন্দোলনে আত্মহতি দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ৭১-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এবং এই ৫ই আগস্টের যারা আহত হয়েছেন তাদের আশু মুক্তি কামনা করে দেশীয় সংস্কৃতি আবার আমাদের মাঝে ফিরে আসুক, বৈষম্যহীন একটি জাতি গড়ে উঠুক, সেই প্রত্যাশা রেখে আমি সকলকেই আজকের এই উত্তরা সাংস্কৃতিক জোটের সকল আয়োজকদেরকে এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট সুজাউর রহমান খান পরাগ, তাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ জানাব আমার তারপর রহমান।